1400 বছর আগে মরুভূমির এক মানুষ এমন কিছু তথ্য দিলেন যা আজকের দিনের বিজ্ঞানীরা শত কোটি ডলার খরচ করে গবেষণা করে বের করছেন। কিভাবে সম্ভব? এটিই হল আল কোরআনের অলৌকিকতা। আজকের বিজ্ঞান বলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এক বিশাল বিস্ফোরণ থেকে। এর পূর্বে সবকিছু ছিল গ্যাসীয় বা ধোঁয়াশা অবস্থায়। কোরআন কি বলে? সুম্মাস্তাওয়া ইলাসসামাই ওয়াহিয়া দুখানু। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রকুঞ্জ, ধোঁয়া। সূরা ফুলসিরাত 11। বিজ্ঞান ও ঐশী বাণীর এই নির্ভুল মিল কি অলৌকিক নয়? ভ্রূণের বৃদ্ধি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। 18 শতকের আগে কেউ এর ধাপগুলো জানত না, অথচ কোরআন বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। অর্থাৎ এরপর আমরা তাকে শুক্রবিন্দুরূপে এক নিরাপদ স্থানে রাখি। এরপর আমরা শুক্রবিন্দুকে আলাকা অর্থাৎ রক্তপিণ্ড বা জোঁকের মতো রূপে সৃষ্টি করি। তারপর আলাখাকে মুদগা অর্থাৎ চর্বিত মাংসপিণ্ড রূপে সৃষ্টি করি। সূরা মুমিনুন 12-14। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন ভ্রূণের প্রথম ধাপ জরায়ুতে জোকের মতো লেগে থাকে অর্থাৎ আলাকা, আর পরের ধাপ দেখতে চর্বিত মাংসের মতো অর্থাৎ মুদগা। এটি মাত্র কয়েকটি উদাহরণ। কোরআন হল জ্ঞান ও সত্যের এক অফুরন্ত ভাণ্ডার। পরের ভিডিওতে আমরা দেখব কোরআনের গাণিতিক অলৌকিকতা। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।